সূরা আল বাকারা বাংলা তরজমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই সেই মহাগ্রন্থ আল কোরআন, তাতে কোনো সন্দেহ নেই। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক। যারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত পথে ব্যয় করে। যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে তোমার আগের নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর, তারা পরকালের উপর বিশ্বাস রাখে। সত্যিকার অর্থে এই লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কামন। যারা এই বিষয়গুলি অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো ইয়া না করো, উভয়টা তাদের জন্য সমান কথা। এরা কখনোই ঈমান আনবে না। ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছে এবং তাদের চোখের উপর আবরণ পড়ে গিয়েছে। তাদের কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। মানুষের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেও ঈমানদার নয়। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। মূলত এরা এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, নিজেদের ধোঁকা দিয়েই যাচ্ছে, যদিও এ ব্যাপারে তারা কোনো প্রকার সচেতন নয়। আসলে এদের মনের ভিতর রয়েছে মারাত্মক ব্যাধি। অতঃপর আল্লাহ তাআলা এদের সেই ব্যাধি বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মারাত্মক আযাব, কেননা তারা মিথ্যা বলেছিল। তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে না, আমরা তো হচ্ছি বরং সংশোধনকারী, অথচ এরা হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী, যদিও তারা এ ব্যাপারে কোনো সচেতন নেই। তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনভাবে ঈমান আনো, তারা বলে হে নবী, তুমি কি চাও আমরা ওই নির্বোধ লোকেদের মধ্যে ঈমান আনি? আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই, যদিও তারা এ ব্যাপারে জানে না। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদার লোকেদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন একাএকি তারা শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ঈমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তাআলা তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছে, তারা তাদের বিদ্রোহের বিভ্রান্তে ন্যায়ে ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গুমরাহির কিনে নিয়েছে। তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেও লাভজনক হয়নি এবং এরা সঠিক পথে অনুসরণীয় নয়। এদের উদাহরণ হচ্ছে সেই হতভাগা ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা গোটা পরিবেশটাকে আলোকিত করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সেই আলোটুকু ছিনিয়ে নিল এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখল যে তারা কিছুই দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না। অতঃপর এইসব লোকগুলি সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো। এদের মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক ও বিদ্যুতের গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে। এরা জানে না আল্লাহ তাআলা কাফেরদের সকল দিক থেকে ঘিরে রয়েছে।
মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখকে নিস্পৃহ করে দেবেন। এই আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেই দিকে চলতে থাকে। আবার যখন তিনি তাদের ওপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলেই সহজে এদের শোনা ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের এবং তোমার আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা জমিনের সংকট থেকে বেঁচে থাকতে পারবে। তিনি সেই মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য সজাগ বানিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠিয়েছেন। তারই সাহায্যে নানা প্রকার ফল মূল উপাদান করেন, তোমাদের জীবিকার ব্যবস্থা করেন। অতঃপর তোমরা জেনে বুঝে এইসব কাজে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আমি আমার বান্দাদের উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও, তার মতো করে একটি সূরা তোমরাও রচনা করে নিয়ে এসো। এক আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সহযোগিতার জন্য ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু তোমরা যদি তা না করতে পারো এবং আমি জানি তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা দুর্যোগের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তাদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। অতঃপর যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও এমন এক জান্নাতে যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখন তাদের এই জান্নাতে কোনো একটি ফল দেওয়া হবে তখন তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বে আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এই ধরনের জিনিসপত্র সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরও সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়ে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করে না। যারা আল্লাহর বাণীকে বিশ্বাস স্থাপন করে তারা জানে এই সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে। আর যারা আগে সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে, আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বোঝাতে চান? আসলে একই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু মানুষকে তিনি আবার এই দিয়ে হেদায়েতের পথ দেখান। আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করে না। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহ তাআলার ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা ভঙ্গ করে। ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তাআলা যেসব সম্পর্কে এর ভিত মজবুত করতে বলেছে তা তারা ছন্ন করে। সর্বোপরি জমিনের অহেতুক বিপর্যয় সৃষ্টি করে। এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যুও দেবেন। অতঃপর সর্বশেষ তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমরা একদিন তার কাছে ফিরে যেতে হবে। তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন। অতঃপর তিনি আসমানের দিকে
মনোনিবেশ করলেন এবং তাকে 7 আসমানে বিন্যস্ত করলেন। তিনি এই সব কিছু সম্পর্কে সম্যক অবগত আছেন। হে নবী, স্মরণ করো যখন তোমার মালিক তার ফেরেশতাদের সম্বোধন করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তারা রক্তপাত করবে? আমরা তো তোমার প্রশংসার সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর তার খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসপত্রের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেইগুলি ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমাদের আশঙ্কার ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ তাআলা, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছু জানা নেই। যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ, তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কৌশলী। আল্লাহ তাআলা এবারে আদমকে বললেন, তুমি তাদের কাছে তাদের নামগুলো বলে দাও। অতঃপর আদম আল্লাহ তাআলার নির্দেশে তাদের সামনে তাদের নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি আমি আসমান সমূহ জমিনে যা যাবতীয় না দেখা বস্তু জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তা ভালোভাবেই জানি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বলল, তোমরা সম্মানের প্রতীক হিসাবে আদমকে তোমরা সাজদা করো, অতঃপর তারা আল্লাহ তাআলার আদেশে আদমের সামনে সাজদা করল, শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে নাফরমানদের দলে শামিল থেকে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এই নিয়ামত থেকে যা তোমাদের মন চাই তা তোমরা স্বচ্ছন্দের সাথে আহার করো। তোমরা এই গাছটির পাশেও যেও না, তা না হলে তোমাদের দুইজনাই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয় পদস্খলন ঘটালো। তারা উভয় বেহেশতে যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করে ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশমন হিসাবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী। সেখানে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েতের কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবর্ষণ হলেন। অবশ্যই তিনি বড় মেহেরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও। তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবনের বিধান সম্পর্কিত হেদায়েত আসবে। অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতে হবে না। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে তাদের জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনী ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলি স্মরণ করো। আমার অনুগত প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো। আমিও এই বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখিরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। মুহাম্মাদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো।
যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হইও না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যর পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়ে রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার অনুগত স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই আল্লাহ তাআলার কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বোঝো না? হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে, তার জন্য এটা কঠিন কিছুই নয়। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছিলাম। আমার সেই নিয়ামতের মধ্যে একটি ছিল, আমি তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলাম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনটিকে ভয় করো যেই দিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না। একজনের কাছ থেকে অন্যজনের পক্ষে সেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কাউকেই ছেড়ে দেওয়ার জন্যে কারুর কাছ থেকে কোনো মুক্তিপণা নেওয়া হবে না, না তাদের সেই দিন কোনো রকম সাহায্য করা হবে। স্মরণ করো যখন আমি তোমাদের ফিরআউনের লোকেদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদের উপর অত্যাচার করত, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষায় নিহিত ছিল। আরও স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফিরআউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরাই তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলেন। আরও স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য 40 রাত নির্ধারণ করে দিলাম। তার যাওয়ার পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। তোমরা নিজেদের উপর বিশেষ জুলুম করেছিলে। অতঃপর এই অপরাধের সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি, এই আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সে কথা স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পরোক্ষকারী একটি মানবদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকেদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসাবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্যে অবলম্বনে আল্লাহর দরবারে তওবা করো। তোমরা তোমাদের নিজেদের শিরকের অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো, এরই মাঝে আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবর্ষণ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহণকারী। তোমরা যখন বলেছিলে যে হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনোই তার উপর ঈমান আনব না, তখন এই দৃষ্টতার শাস্তি হিসাবে মুহূর্তের মধ্যে বজ্রের মাধ্যমে এক গজব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তা দেখে চেয়েই থাকলে, কিছু করতে পারলে না। অতঃপর এই ধ্বংসের মৃত্যুর পর
তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া করে দিয়েছিলাম, মান এবং সালমা নামক খাবার তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সেই সব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো, আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তা যেখান থেকে ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢোকো। তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের এর ভুল ত্রুটি সহ ক্ষমা করে দেব, এবং যারা ভালো কাজ করেছে আমি এভাবে তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দিই। সুস্পষ্ট হেদায়েতের সত্ত্বেও অতঃপর জালিমরা এমন কিছু ব্যাপারে রদবদল করে ফেলল যা না করার জন্য তাদের বলা হয়েছিল। আমিও অতঃপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম। মূলত এইটা ছিল তাদের গুনাহের ফল। স্মরণ করো, যখন মূসা আমার কাছে এসে তার জাতির লোকেদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সেই পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রতিটি গোত্রই নিজ নিজ পানির ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো, তোমরা যখন মূসাকে বলেছিলে, হে মূসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারবো না। তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু উদ্ভিদ জাতির দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপন্ন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলি করে নিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এইসব জিনিস যা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্রতা তাদের উপর ছেয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এইটা এই কারণেই যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীকে অপমানভাবে হত্যা করতে থাকলো। আর এই সব কিছু এই জন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমালঙ্ঘন করেছিল। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গিয়েছে, যারা খ্রিস্টান এবং সাবি, এদের যে কেউ আল্লাহর উপর যথাযথ ঈমান আনবে পরকালের উপর এবং ভালো কাজও করবে, তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে। এবং এইসব লোকেদের যেমন কোনো ভয় নেই, তেমনি তারা চিন্তিত হবে না। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। এই উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। অতঃপর তোমরা এই ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশে সীমালঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এইটুকুই বলেছি, যাও এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। এই ঘটনাকে আমি সেই সব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আর যারা পরে আসবে তাদের সবাইয়ের জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি।
যারা আল্লাহকে ভয় করে এমন লোকেদের জন্য এই ঘটনা ছিল একটি উপদেশ। আরও স্মরণ করো যখন মূসা তার জাতিকে বলল, অবশ্যই আল্লাহ তাআলা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিয়েছে। তারা এ কথা শুনে বলল, হে মূসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহেলদের দলে শামিল হওয়ার থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানাহা চাই। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন তা কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না, আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। যাও, এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে তা করো। তারা মূসাকে বলল, তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করে নাও, তিনি আমাদের যেন বলে দেয় তা রং কেমন হবে। সে বলল, তার রং হবে হলুদ। তার রং এতই আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদের পরিতৃপ্ত করবে। তারা বলল, হে মূসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞাসা করে নাও আসলে তা কি ধরনের হবে। আমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না, আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হচ্ছে। আল্লাহ তাআলা চাইলে এবারে অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। সে বলল, তাহলে শোনো, আল্লাহ তাআলার ঈপ্সিত সেই গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজও করে না, জমিনের পানি সেচকেরও কাজ করে না, অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটি মুক্তি। একথা শুনে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথা নিয়ে এসেছ। অতঃপর তারা এই ধরনের একটি গাভী জবাই করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এই কাজটি আদৌ করতে চায়। স্মরণ করো যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে, অতঃপর সেই ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ অপরাধ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয়ে মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকাবার চেষ্টা করছিলে। হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম, কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এই ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা সত্য অনুধাবন করবে। কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মনে কঠোর হয়ে গেল, এমন কঠোর যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির ফোয়ারাও বের হয়ে আসে। অবশ্যই এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহ তাআলার ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেও গাফেল নন। হে ঈমানদার লোকেরা, এর পরেও তোমরা কি এর আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দ্বীনের জন্য ঈমান আনবে? এদের এক অংশ তো যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে, অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে, তোমরা কি মুসলমানদের কাছে সেই সব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মাদের নবুয়তের সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন। খবরদার, তোমরা এমনটি কখনো করো না, তাহলে তারা একদিন তাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষী উত্থাপন করবে। তোমরা কি এটুকু কথা বুঝতে পারো না?
এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহ তাআলা জানেন? এদের আরও একটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষ, এরা আল্লাহ তাআলার কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলার কিতাব যেন এদের কাছে একটি নিছক্কা ধ্যান ধারণা সর্বপুস্তক মাত্র। এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। সেই সব লোকেদের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেন, তারপরে দুনিয়ার সামনে বলে এগুলি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ায় কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে। অতঃপর তাদের হাতে যা কিছু রচনা করেছে তার জন্যে তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্যেও তাদের দুর্ভোগ। এইসব নির্বোধ লোকেরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদিও করে তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্যে মাত্র। হে নবী, তুমি তাদের বলে দাও, তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি আদায় করে নিয়েছো? আল্লাহ তাআলা তো কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না। না তোমরা জেনে বুঝে আল্লাহ তাআলার সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না। হ্যাঁ, যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রয়েছে, এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে তারাই বেহেশতবাসী হবে, তারাই সেখানে চিরদিন থাকবে। যখন আমি বনী ইসরাইলদের কাছ থেকে এ মর্মের প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের ভালো কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, এ সত্ত্বেও তোমাদের এর মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতঃপর ফিরে গেল। এভাবে তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এর প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকেদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে। তোমরা তো নিজেরাই এর সাক্ষ্য দিচ্ছ।